তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের ছবি রাজকুমার। তো সেই ছবিটা ফাইনালি আমি দেখলাম, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। এবং এই ছবিটা সাকিব খানের আগের ছবি প্রিয়তমা সেটার থেকে বেটার হয়েছে না হয়নি সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা সাকিবিয়ানকে অনুরোধ করব, যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই যে রাজকুমার ছবিটা, এই রাজকুমার ছবিটা কি প্রিয়তমা তো সাকিব খানের যে আগের ছবি প্রিয়তমা সেটার থেকে বেটার না বেটার নয়? 100% বেটার ছবি, 100%। কারণ সাকিব খানের প্রিয়তমা যে ছবিটা ছিল সেই ছবিটা যদি ভালো করে দেখেন, স্টোরি লাইনের মধ্যে কিন্তু অনেক ফাঁক ফোকর ছিল, এবং শেষের 25-30 মিনিট এটা একটা লাভ স্টোরি ছিল। তো শেষের 25-30 মিনিট বেশ ভালো এঙ্গেজিং ছিল, বাট স্টোরিটার মধ্যে কিন্তু সেরকম দম ছিল না। কিন্তু যদি আমরা রাজকুমার ছবিটা দেখেন, রাজকুমার ছবিটা প্রথম থেকে শুরু থেকেই কিন্তু টু দ্য পয়েন্ট চলে, এবং শেষ পর্যন্ত আপনাকে সিনেমার যে গল্পটা সেটা আপনাকে বসিয়ে রাখতে সক্ষম হয়। এবং এই গল্পটা পুরোপুরি যে সিনেমার যে প্লট লাইন সেইটাকে কেন্দ্র করেই চলে, সেখানে কিন্তু অযথা কিন্তু আজে বাজে কোনো সিন ঢোকানো হয় না, ফলে আপনার সিনটা দেখতে খুব একটা বোরিং লাগবে না। ফলে এই সিনেমার গল্প কিন্তু একদম টু দ্য পয়েন্ট চলে। ছোট্ট করে যদি গল্পটা আমি বলি যে রাজকুমার ছবির গল্পটা কেমন, তো এখানে সাকিব খান তার চরিত্রটা প্রথমে আমরা দেখতে পাই শ্যাম বলে তার চরিত্রটা থাকতে চলেছে, এবং সে ছোটোবেলা থেকে সে একটা গ্রামের ছেলে, সে ছোটোবেলা থেকে দুষ্টুমি করে, গ্রামের ছেলেগুলো যেমন হয়। কিন্তু তার যে কোনো একটা উপায়ে সে আমেরিকা যেতে চায়, এবং আমেরিকা কেন যেতে চায়, কি কারণ, কি উদ্দেশ্য, কি কেন সে আমেরিকা যাবে, তো সেইটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এছাড়াও তার সাথে যে নায়িকা, অর্থাৎ যে আমেরিকান মেয়েটার সাথে তার যে লাভ অ্যাঙ্গেলটা দেখানো, সেটাই বা কীভাবে হয় সেটাও জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো প্রথমে যদি সিনেমার বেশ কিছু পজিটিভ দিকের কথা বলি, তো প্রথম পজিটিভ হচ্ছে সিনেমার গল্প। এই সিনেমার গল্প, যেটা আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এখানে সাকিব খান এবং আমেরিকাকে কেন্দ্র করে যে গল্পটা হতে চলেছে, এটাই কিন্তু পুরো টু দ্য পয়েন্ট গল্পটা চলে। এবং কেন সাকিব খান আমেরিকাতে যায়, এবং আমেরিকায় যাওয়ার পেছনে তার কী এত উদ্দেশ্য ছিল, কেন সে এত উদ্বিগ্ন হয়ে গেছিলো আমেরিকাতে যাওয়ার জন্য, তো সেটা কিন্তু পুরোপুরি গল্পের মধ্যে দেখানো হয়েছে। সেটাই কিন্তু, এর বাইরে কিন্তু খুব একটা বেশি কিছু করা হয়নি। তো সেটা কিন্তু খুব ভালো। এই ছবির গল্প প্রথমত, সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবির প্লাস পয়েন্ট হচ্ছে গল্প। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে অ্যাক্টিং। এখানে দেখুন সাকিব খান, সে যে একজন ভালো অ্যাক্টার, আমরা কিন্তু তাকে কিন্তু খুব একটা ভালো ছবি করতে দেখি না, কিন্তু সে তার মধ্যে কিন্তু ভালো অ্যাক্টিংয়ের পোটেন্সিয়াল রয়েছে। সেটা কিন্তু এই ছবিটা তার প্রমাণ দেয়। কারণ এই ছবিতে প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথমে যখন তিনি যে দুষ্টুমি করছেন বা অ্যাংরি ম্যানের মতো যে কাজ, সেই জিনিসগুলো দেখতে বেশ মনে হচ্ছে একটা অন্যরকম। এবং যখন আবার বেশ কিছু সিচুয়েশন, সে যখন ইমোশনাল সিনে, বা যখন সে আমেরিকাতে যাচ্ছে, আমেরিকায় তার বেশ কিছু ইমোশনাল দৃশ্য বা চোখ মুখের এক্সপ্রেশন কিন্তু বেশ ভালো। এবং লাস্ট মুহূর্তে তার মায়ের সাথে যখন দেখা হচ্ছে, সেই জায়গাগুলো বেশ ভালো, বেশ ভালো। মানে দেখে বেশ আপনি ইমোশনাল হবেন, বেশ ভালো লাগবে। এটা তো বলতে পারবো না যে আপনি কেঁদে ফেলবেন কি কেঁদে ফেলবেন, সেটা বলতে হবে। ইমোশনাল দৃশ্যে সাকিব খানের যে ক্যারেক্টারটা, সেটা বেশ ভালো লাগছে, এবং সাকিব খানকে এই ক্যারেক্টারটাতে খুব সুন্দরভাবে মানিয়েছে। দ্বিতীয় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখানে সাকিব খানের যে মায়ের চরিত্র মাই, তার অল্প কয়েকটা সিনও রয়েছে, কিন্তু তাকে দেখতে বেশ ভালো লাগে, এবং তার যে ক্যারেক্টারটা বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং বাকি যে সমস্ত সাইড ক্যারেক্টারগুলো সেগুলোও মোটামুটি ভালো, খুব একটা আহামরি কিছু নয়, তবে মোটামুটি ভালো। এবারে এই সিনেমার তৃতীয় যে পজিটিভ, সেটা হচ্ছে সিনেমার যেহেতু প্রিয়তমার থেকে বেশি বাজেটে খরচা করে সিনেমাটা তৈরি করা হয়েছে, সুতরাং এই ছবির যে লোকেশন বা যে জায়গাগুলো দেখানো, সেটা কিন্তু প্রিয়তমার থেকে ফার বেটার লাগছে, এবং ফলে দেখতে ছবিটা আরও খুব সুন্দর লাগছে। এবং আমেরিকাটাকে যেভাবে দেখানো সেটাও খুব সুন্দর, স্পেশালি সবে দেখতে ভালো লাগে। এছাড়াও যদি আমি বলি, তো এই সিনেমার যে লোকেশন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো মোটামুটি ভালো। এবং তাছাড়া আরও যে সমস্ত জায়গাগুলো দেখানো হয়েছে বা ক্যামেরার কাজ, মোটামুটি মোটামুটি বলবো যে খুব যে এক্সট্রাঅর্ডিনারি লাগছে নয়, তবে ভালো। তো এই ছিল সিনেমার বেশ কয়েকটা পজিটিভ দিক। সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে সাকিব খানের অ্যাক্টিং, এবং এই ছবির গল্প দারুণ ছিল। এবার আসে এই সিনেমার নেগেটিভ দিক। তো প্রথম আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এই ছবির নায়িকা। তো দেখুন এইখানে যে নায়িকা, তার যে চোখ মুখের এক্সপ্রেশন, যে কথা বলছে, সে যখন মনে হচ্ছে শুধু ডায়লগটা দিয়ে দিচ্ছে, তার চোখ মুখের এক্সপ্রেশন কিচ্ছু নেই, সেটা কিন্তু একদমই বিচ্ছিরি লেগেছে একটা নায়িকার। মানে আপনি এই ছবিতে একটা লিড চরিত্র অভিনয় করছেন, আপনার চোখ মুখের কোনো এক্সপ্রেশনে দেখে একদম পরিষ্কার বুঝতে পারেন এই নায়িকাটা কী করে নায়িকা হয়। এটা কোনো নায়িকার চরিত্রে পড়ে না, কারণ যার চোখ মুখের কোনো এক্সপ্রেশনই নেই, একটা জাস্ট ডায়লগ দিতে হয়, ডায়লগ দিচ্ছে। এর থেকে মনে হয় আমাদের গ্রামের কোনো মেয়ে কেউ যদি অ্যাক্টিং করতো, সেটা আরও বেটার করতে হতো। সত্যি কথা, নায়িকাকে আমার একদমই পছন্দ হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই ছবিতে
বললাম তো টু দ্য পয়েন্ট গল্পটা চলে, তবে কিছু কিছু সিনে বা কিছু কিছু জায়গায় যখন তাদের লাভ স্টোরিটা আসে নায়িকাটার সাথে সাকিব খানের, সেই লাভ স্টোরিটা কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি, এবং লাভ স্টোরিটা মনে হচ্ছে অযথা ঢুকানো হয়েছে, যেটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। এবং তৃতীয় যে আমার জিনিসটা খারাপ লেগেছে এই ছবির গান, এই ছবির গান কিন্তু দু একটা গান ছিল যেগুলো খুব ভালো লেগেছে, যেমন তোমার রাজকুমার আমার রাজকুমার যে গানটা ওটা খুব ভালো লেগেছে, এবং তাছাড়া বরবাদ বলে যে গানটা রয়েছে সেই গানটা খুব ভালো। তাছাড়া বাকি যে সমস্ত গানগুলো সেগুলো কিন্তু আমার ক্ষেত্রে খুব একটা ভালো লাগেনি। আপনাদের কেমন কী লেগেছে জানাতে পারেন। এবং যদি ওভারঅল যদি বলি সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা, অবশ্যই দেখতে পারেন। এবং এখানে শাকিব খান এর অ্যাক্টিং খুব ভালো হয়েছে এবং ছবিটার গল্প খুবই ভালো। এবং যদি ভাবেন যে প্রিয়তমা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছবিটা ভালো হয়, কারণ প্রিয়তমার থেকে ফার বেটার ছবি হচ্ছে এই ছবিটা। অবশ্যই ছবিটা একবার দেখতে পারেন। এবং যদি আপনারা শাকিব খানের ফ্যান হন অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং যদি শাকিব খানের ফ্যান নাও হয় তাহলেও অবশ্যই ছবিটা দেখতে হবে। ছবিটা কিন্তু একটা ভালো টু দ্য পয়েন্ট গল্পের উপর ছিল। তো এটাই বলার ছিল, আমার ছবিটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন কী লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।